আজ আমরা এমন একটা বিষয় শিখব যা গণিতের প্রায় সব বড় অধ্যায়ের ভিত্তি। বিষয়টির নাম হচ্ছে সিকোয়েন্স বা অনুক্রম। তবে সংজ্ঞা দিয়ে শুরু করছি না, আগে বুঝবো মানুষ কেন সিকোয়েন্সের ধারণা তৈরি করলো। এখন তোমরা কি কখনো ভেবেছো সকালে ঘুম থেকে ওঠার পর তোমাদের কি কি কাজগুলো করতে হয়? না আগে তোমরা ঘুম থেকে উঠে যাও, আগে বিছানা থেকে উঠে যাও, তারপর কি করো? না ব্রাশ দিয়ে দাঁত মাজো, তারপর কি করো? না স্নান করো, তারপরে কি করো? স্কুলে চলে যাও। খুব ভালো। যদি আমি বলি আগে স্কুলে যাও, আগে স্কুলে যাও, তারপর ঘুম থেকে উঠো, তা এটা কি সম্ভব? না। কেন সম্ভব নয়? কারণ প্রতিটি কাজের একটা নির্দিষ্ট ক্রম আছে। আমরা জীবনের প্রতিটা কাজ নির্দিষ্ট ক্রমে করি, একের পর এক করি, এলোমেলোভাবে করি না। কেমন? তাহলে এই যে নির্দিষ্ট ক্রম, এখান থেকেই আমরা কীরকমভাবে, এরপর ধরো কিছুগুলো সংখ্যা, যেমন ধরো 1, 2, 3, 4, 5। আচ্ছা, এই সংখ্যাগুলো দেখো তো, প্রতিটি সংখ্যার পরে পরের সংখ্যা এসেছে। কেমন? একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। এরপর এই সংখ্যাগুলো দেখো তো, 2, 4, 6, 8, 10 এরকম করে চলতে আছে। এখানে কি না প্রতিবার 2, 2 করে বাড়ছে। আবার যদি আমি নিই 5, 10, 15, 20 এরকম করে যদি চলতে থাকে, তাহলে প্রতিবারে আমাদের কত করে বাড়ছে? না 5, 5 করে বাড়ছে। আচ্ছা, যদি আমি এরকমভাবে লিখি, 7, 15, 3, 29 এরকম করে যদি লিখতে থাকি, তাহলে এখানে কি কোনো নিয়ম পাচ্ছ? না, এখানে তো কোনো নিয়ম পাচ্ছি না। তবু কি এগুলি একটি কি সিকোয়েন্স হতে পারে? হ্যাঁ, দেখো, এটাও সিকোয়েন্স হতে পারে। কারণ সিকোয়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? সিকোয়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্ডার বা ক্রম। এই অর্ডারটাই হচ্ছে সিকোয়েন্সের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে অর্ডার কি? না, এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে, প্রথম পদ হচ্ছে কি 7। একই রকমভাবে সেকেন্ড টার্ম হচ্ছে কি? সেকেন্ড টার্ম হচ্ছে 15। একই রকমভাবে থার্ড টার্ম হচ্ছে 3, ফোর্থ টার্ম হচ্ছে 20। কেমন? প্রত্যেকটি সংখ্যার একটা নির্দিষ্ট অবস্থান আছে। প্রত্যেকটা সংখ্যার কি আছে? একটা নির্দিষ্ট অবস্থান আছে। ধরে নাও, আর একটা উদাহরণ দিলাম। কেমন? না একজন শিক্ষক প্রতিদিন তার গরু গুনছেন। প্রথম দিনে তিনি তার 10টি গরু, দ্বিতীয় দিনে তার 12টি গরু, তৃতীয় দিনে তার 14টি গরু। আমাকে কি এরকম পরপর বলে যেতে হবে? না। তাহলে এটা কীরকমভাবে দাঁড়ালো? 10, 12, 14, এটা 18 নয়। কেমন? আগের যেটা লিখেছিলাম সেটা 14 ছিল, 14। তাহলে এটা কিভাবে দাঁড়ালো? এর পরের সংখ্যাটি কী হবে? 14-এর পরে আমাদের হয়ে যাবে 16, তারপর হয়ে যাবে 18। কেমন? এরকমভাবে চলতে থাকবে। তাহলে প্রতিদিন আর আলাদা করে লেখার দরকার নেই। এরকমভাবে একটি নিয়ম লিখলেই তো হয়। তাহলে এটা কেমন একটা নিয়মে আছে কি না? হ্যাঁ, প্রতিবার কি হচ্ছে? না প্রতিবার 2, 2 করে যোগ হচ্ছে। এভাবেই মানুষ বুঝলো অনেক তথ্যকে ছোট করে প্রকাশ করার জন্য একটা ক্রমবদ্ধ তালিকা দরকার, একটা আমাদের কি অর্ডার তালিকা দরকার। এই ধারণা থেকেই আমাদের কিসের জন্ম হয়েছে? আমাদের এই আজকের চ্যাপ্টার সিকোয়েন্সের জন্ম হয়েছে, যে সবাইকে ক্রম আকারে লিখব। এখান থেকে আমরা সিকোয়েন্স পেলাম। আচ্ছা, বহু হাজার বছর আগে মানুষ জমি মাপত, ব্যবসা করত, কর আদায় করত। তখন
তারা সংখ্যা দিয়ে লিখে রাখতো, সব কিছুই সংখ্যা দিয়ে লিখে রাখতো। ধীরে ধীরে তারা লক্ষ্য করলো অনেক সংখ্যা একই রকম নিয়ম মানছে। যেমন এগুলো একটা নিয়ম মানছে, 2 2 করে বাড়ছে, কোনটা 5 5 করে বাড়ছে, কোনটা 1 করে বাড়ছে। তার মানে কি একটা নির্দিষ্ট নিয়ম মানছে। এরপর থেকেই গণিতবিদ, গ্রিক গণিতবিদ, ভারতীয় গণিতবিদ, তার মধ্যে একটা নাম সর্বোচ্চ, ফিবোনাকি। তিনি এই ধরনের ক্রম নিয়ে বা অর্ডার নিয়ে আলোচনা করেছিলেন। কে না ফিবোনাকি। ফিবোনাকি বলে গণিতবিদ যিনি ছিলেন, তিনি এই ধরনের ক্রম নিয়ে গবেষণা করেন। আর আজ আমরা যাকে সিকোয়েন্স বলছি সেটার ভিত্তিই ছিল ইনি, বা তার ভিত্তি এখান থেকেই তৈরি হয়েছিল। তাহলে সিকোয়েন্স কি না, সিকোয়েন্সের প্রধান দুটি বৈশিষ্ট্য, একটি নির্দিষ্ট ক্রম থাকবে, মানে একটা নির্দিষ্ট অর্ডার থাকবে। আর কি না, অনেক ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তারা একটি নির্দিষ্ট রুল মেনে চলে। তাহলে যে সংখ্যা বা বস্তুর তালিকায় প্রতিটি পদের একটা নির্দিষ্ট অবস্থান থাকে এবং সাধারণত একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাকেই আমরা কি বলছি? তাকেই আমরা বলছি সিকোয়েন্স। এটাই হয়ে গেল সিকোয়েন্স। এখন তোমরা এই সংখ্যাগুলো দেখো। যদি আমি লিখি -1 1 -1 1 -1, দেখো তো এখানে কি প্রথম পদ পাচ্ছি -1, দ্বিতীয় পদ পাচ্ছি 1, তৃতীয় পদ -1। তাহলে প্রতিটি পদের কি নির্দিষ্ট অবস্থান আছে? হ্যাঁ, প্রতিটি পদেরই একটা নির্দিষ্ট অবস্থান আছে। আচ্ছা, এরা কি কোনো নিয়ম মেনে চলেছে? হ্যাঁ, এরা নিয়মও মেনে চলেছে। কীরকম নিয়ম মেনে চলে না, এরা অল্টারনেটলি আছে। কি আছে? -1 তারপরে 1, -1 তারপরে 1, প্রতিবার 1 আর -1 আছে। তাহলে এটাও একটা সিকোয়েন্স। তাহলে কি না, এটাও একটা সিকোয়েন্স। অনেকের মনে প্রশ্ন আসে, এখানে তো সংখ্যা বাড়ছে না বা কমছেও না, তাহলে সিকোয়েন্স কেন? বলো তো, এখানে তো সংখ্যা বাড়ছেও না কমছেও না, তাহলে এটা সিকোয়েন্স কেন হয়ে গেল? এটা খুব ভালো প্রশ্ন। সিকোয়েন্স হওয়ার জন্য সংখ্যা অবশ্যই বাড়তে হবে এমন কোনো শর্ত নেই। সিকোয়েন্স হওয়ার জন্য কি দরকার না, একটা নির্দিষ্ট অবস্থান দরকার যা এর মধ্যে আছে এবং নির্দিষ্ট ক্রম বা নিয়ম মেনে চলবে, এই দুটি ধারায় আছে। আচ্ছা, সিকোয়েন্সকে আমরা সাধারণত কার্লি ব্রেকেটে লিখে থাকি। সিকোয়েন্সকে আমরা কি করি না, কার্লি ব্রেকেটে লিখে থাকি। সিকোয়েন্সের ভিতরেই যেমন আমি যদি লিখি 2 4 6 8 এরকম করে ধরুন এই সিকোয়েন্সটা চলতে থাকবে, তাহলে এটাকে একটা কার্লি ব্রেকেটে লিখে থাকি। এখন আরেকটা জিনিস আমরা পড়েছি যেটা কার্লি ব্রেকেটে আমরা লিখে থাকি, কি পড়েছি না, সেটও আমরা কার্লি ব্রেকেটে পড়েছি। তাহলে সিকোয়েন্স আর সেট এই দুটো এখন কনফিউশন তৈরি করতে পারে যে এটা সিকোয়েন্স, আবার তাহলে সেট কোনটা? সিকোয়েন্স আর সেট কি একই না দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে? তাহলে এখন আমরা জানব যে এই দুটো একই কি না, আর যদি পার্থক্য আছে তাহলে এদের কি কি পার্থক্য আছে। সেট হচ্ছে আমাদের ওয়েল ডিফাইন্ড, সেটের সংজ্ঞাতেই আমরা পড়েছিলাম যে সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড। আর সিকোয়েন্স আমি এখনই বুঝালাম, সিকোয়েন্সের কি থাকে, একটা অর্ডার মেনটেন করে থাকে। এখানে অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেটে কি হয় জানো, এটা হচ্ছে সেট। একটা সেটকে এরকম কার্লি ব্রেকেটে লিখবো আমি 1 2 3। এই একই সেটকে আমি কীরকমভাবে লিখতে পারি, এখানে আমি লিখতেই পারি যে 2 1 3, 2 1 3। কিন্তু একটা সিকোয়েন্স যদি 1 2 3 হয়, তাহলে এটা কখনোই 2 1 3 হবে না,
কারণ এখানে প্রতিটি পদের পজিশন খুব গুরুত্বপূর্ণ। এটা কখনোই সিকোয়েন্সের ক্ষেত্রে হবে না, এটা সিকোয়েন্সের ক্ষেত্রে হবে না, এটা সিকোয়েন্সের ক্ষেত্রে হবে না। আর একটা জিনিস, সেটের ক্ষেত্রে কি না পুনরাবৃত্ত হয়, যেমন একটা সেটে কখনো পুনরাবৃত্ত হয় না। এই যে আমি বললাম এটা একটা সিকোয়েন্স 1 -1 1 -1, এরকম করে আমরা একটা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু সেট কি কখনো পুনরাবৃত্ত হয়? সেটে একটা পদ কখনোই দুইবার থাকে না, সেটে একটা পদ একবারেই থাকে। যেমন 1 2 5 যে কোনো কিছু হতে পারে, কিন্তু একটা পদ সেটে একবারেই থাকে, দুবার থাকে না। তাহলে এটা বোঝা গেছে। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দিই, তোমাদের ভালো সুবিধা হবে। যেমন 3জন ছাত্র আছে, রাহুল, সোহান আর রিয়া। এখন আমি লিখছি 3জন ছাত্র আছে, রাহুল, সোহান আর রিয়া না দিয়ে আমি আরেকটা লিখছি প্রদীপ। কেমন? যদি আমি জানতে চাই যে পরীক্ষাতে কারা কারা উপস্থিত, না পরীক্ষাতে এরা সবাই উপস্থিত, তাহলে এটা হয়ে গেল সেট, এটা হয়ে গেল সেট। কিন্তু যদি জানতে চাই যে পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কে হয়েছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড কে হয়েছে, তাহলে তাহলে কি আমার এরকম যে যে কাউকে লিখলে চলবে না? যে এক্সাক্ট ফার্স্ট হয়েছে, ধরে নিলাম আমি সোহান ফার্স্ট হয়েছে, সেকেন্ড কে হয়েছে প্রদীপ, আর থার্ড হয়েছে রাহুল। এটা হয়ে গেল আমাদের সিকোয়েন্স। সিকোয়েন্সকে এরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে থাকবে। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম বা যেটা বুঝলাম সেটা হয়ে গেল, কি পাচ্ছি? সেট মানে কি বলো তো? তাহলে সেট মানে আমরা পেলাম যে কালেকশন। সেট মানে কি? কালেকশন। আর সিকোয়েন্স মানে কি? না, সিকোয়েন্স হচ্ছে অর্ডার কালেকশন। অর্ডার কালেকশন, ক্রমযুক্ত সমষ্টি, অর্ডার কালেকশন। তাহলে সিকোয়েন্স আর সেটের মধ্যে পার্থক্য বুঝতে পেরে গেছো? থ্যাংক ইউ, এখানেই শেষ করে দিচ্ছি।